হ্যালো বন্ধুরা, চলো আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর কুমড়ো আলু ভাজা, কুমড়ো আলু একসঙ্গেই ভাজা। আর এইটা হচ্ছে প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে গোটা জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাতে কুমড়ো আর আলুটা একসঙ্গে কেটে রেখেছিলাম, কুমড়ো আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে তাতে নুন দিয়ে দিচ্ছি। কেন আমি নুন দিতে ভুলে যাই, আমার গোপুর ভোগ হয় এটা। আর ওই করে চেখে দেখতেও পারিনি, ওই করে সবজি দিয়ে আমি নুন দিয়ে দিই। আর এটা একটু চাপা দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা মতন করে নেব। আর এটা চিনি দিলে ভালো, আমি চিনি দিইনি। এবারে একটু পরে ঢাকনাটা খুলে তাতে টমেটোগুলো সব দিয়ে দিলাম, টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর চিনি দিলে ভালো লাগে, আমি চিনিটা আমার খুব একটা ভালো লাগেনি, তাই আমি চিনি দিইনি এতে। চিনি তোমরা যদি চিনি দাও এই সময় চিনি দিয়ে দেবে। এবারে এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো আমি দেবনি, কেন আমার কাঁচা লঙ্কাতেই ঝাল আছে। এটা একটু চাপা দিয়ে দিলাম, একটু হলুদটা একটু ভালো করে মাখা মাখা হয়ে হলুদটা একটু ভালো করে মাখা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটার কালারটা খুব সুন্দর এসছে। টমেটোগুলো গেলে দিলে ভালো হয়, কিন্তু আমি টমেটোগুলো গালবো নি, আর এরকমই থাকবে, খেতে ভালো লাগে এরকম। আর চলো, আমার কুমড়ো আর আলু ভাজা তৈরি হয়ে গেল। চলো, আর আজকে ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্য করেই বলে দিও। চলো, বাই বাই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই।